তুই একলা ভর্তা খাইতেছস, আরো দে ভর্তা। না এখান থেকে নেই, আরো আছে। বন্ধু তুই গোস্ত ছাড়া ভাত খাইতেছস, লাগা আরেক প্লেট নে। এত কি ইফটামি করস কিনলে, আরেক প্লেট গোস্ত অর্ডার দিলে তো হয়। তুই আর সামনে হুদে হুদে ভাত খাইতেছস, আর খারাপ লাগতেছে না? আমি ডাইল নিচ্ছি, সমস্যা নেই, তুই খা। বন্ধু আর মায়া লাগতেছে তো। তোর মায়া আছে, যাক শুনে খুব খুশি হলাম। তোর ভিতরেও মানবতা আছে। শোন, আমি তোরা কিছু কথা বোঝাই। এখানে এসে 3 জনের 3 প্লেট গোস্ত নিচ্ছি। তোরাই মেসে আফসোস করতেছিলি যে অনেকদিন ভালো মন্দ খাস নাই। আমার শুনে খারাপ লাগছিল, তাই তোকে নিয়ে আসলাম খাইতে। তোরা বন্ধু বান্ধব সবসময়ের জন্য একটু রুট ব্যবহার করিস, এটা মানলাম, কিন্তু এই খাবারে হোটেলে এসে যে ব্যবহারটা করতেছিস সেটা আসলে মেনে নেওয়া যায় না। কিছু বন্ধু বান্ধব কিন্তু বন্ধু বান্ধবরে খাওয়াইতে চাই না বর্তমানে। কেন চাই না জানিস? এইসব কিছু কারণে। আজকে তুই আমার সামনে ব্যবহারটা যেরকম ফেস টু ফেস করতেছিস, এই জন্য আমি ফেস টু ফেসই তোরে জবাব দিয়ে দিচ্ছি। এই যে হোটেলে তুই খাবারটা খাইতে আইছিস, আসার পর থেকে তুই বলতেছিস যে গোস্তর পিস ছোট কেন, সুসা এরকম দিছে কেন, গোস্ত হাল দিল কেন, আর 1 প্লেট ভাত খাইতে যে তুই আর 1 প্লেট যে গোস্ত অর্ডার দিতে বলতেছিস। কখনো কি ভাবছিস যে আমার পকেটের অবস্থা কেমন আছে? আমার তো তোদের কাছে কোনো লজ্জা পাওয়ার কিছু না, তাই না? আমার পকেটেও খুব বেশি টাকা নেই, বলতে বাধ্য হলাম। শুনে রাখ, আজকে এই যে সবাই মিলে ভালো মন্দ খাচ্ছি না, এতে করে 10 দিন আমার রাত্রে ডাইল দিয়ে ভাত খাতে হবে না, কারণ আজকের খরচটা করলাম হিসাবের বাইরেই। কারণ আমার খাবারের বাজেটের টাকার থেকে খরচ করেই কিন্তু তোকে আমি খাওয়াচ্ছি। তোরা ভাবিস না খোটা দিচ্ছি, কিন্তু এখানে তুই যদি আরো 1 প্লেট গোস্ত অর্ডার দিস, তাহলে আমার জন্য একটু চাপ হয়ে যায়। তোর কাছেই মাস শেষে টাকা থাকে না খাবার খাইতে, তাহলে আমার কাছে কি করে থাকে একটু বোঝ। একজন খাওয়াচ্ছে দেখেই কি চোখ বুঝে ইচ্ছা মতো খেতে হবে? তোর ফ্যামিলির থেকে হিসাব করে টাকা পাঠাই, আর আমার ফ্যামিলির থেকে কি হিসাবে টাকা পাঠাই? তুই যে পরিমাণে আড্ডা দিস, মাসের শুরুতেই তো তোর টাকা শেষ হয়ে যায়, পরে সারা মাস খাওয়ার কষ্ট করিস। বুঝে চলতে হবে বন্ধু। শুধু বন্ধু বান্ধব হইলে তো হবে না, বন্ধুর প্লেটে ভাত আছে কিনা, বন্ধুর পকেটে টাকা আছে কিনা, এগুলো তো ভাবতে হবে নাকি? এ বন্ধু, ওরে আমি বলছিলাম যে যায়া বেশি কিছু অর্ডার দিবি না। লিটনের কাছে টাকা নাই, ওরে খুব রিকোয়েস্ট করে রাজি করাইছি। ও যে এই জায়গায় আইসে এরকম করবে আমি বুঝতে পারি নাই বন্ধু। থাক, তুই কিছু মনে করিস না, ওর একটু জেনারেল নলেজ কম। বিষয়টাও বুঝছে। 2 বন্ধুরে খাইতে নিয়ে আসছি, ও একটা তুই একটা। ও খাচ্ছে তুইও খাচ্ছিস। তুই যেখানে খাইতে আসিস পুরো হোটেলের লোক জেনে গেছে। যাক, যা বলছি রাগ করিস না। এখন হয়তো বা কথাগুলো শুনে মনে চাচ্ছে তোর খাবার তুই উঠে চলে যাইতে, কিন্তু উঠিস না বন্ধু, কষ্ট পাবো না। তোরে জাস্ট একটু বোঝাচ্ছি যে এরকম রুট ব্যবহার করবি না ভাই।